আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আপনাদের মাঝে খুবই ইজি এবং সহজ এবং মজাদার লোভনীয় একটি রেসিপি নিয়ে। মলা মাছের তরকারি, কারি, ভুনা, যে যেটাই বলেন, খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে। সো চলুন ভকভক না করে শুরু করা যাক। আজকে আমি A to Z দেখাবো কিভাবে এই মলা মাছের কারিটা আমি তৈরি করলাম বা রান্না করতে হয়। A to Z প্রসেস সব দেখাবো। সো একদম গ্রামীণ স্টাইলে, গ্রামের যে প্রসেসে আমার মা, চাচি, দাদি, নানি তারা রান্না করতো বা করেছে, সেই সিস্টেমে সেই ডেকোরেশন আবার সেই ধরনের রান্নাই আমি আজকে দেখাবো। সো তার জন্য অ্যাট ফার্স্ট আমি নিয়ে নিলাম মলা মাছ। এখানে মোটামুটি ভালো মলা মাছ আছে, মনে করেন হাফ কেজির এক পা যেটাকে বলে আর কি, 250 গ্রাম মলা মাছ এখানে আছে। সো আমি 250 গ্রাম মলা মাছ এখানে আগে নিয়ে নিলাম। মাথাটা আমি কেটে ফেলে দিয়েছি, কারণ ওই মাথাগুলোকে আমি এক্সট্রাভাবে আবার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ফ্রাই করে খেতে খুব ভালোবাসি, তাই মাথাগুলো ছাড়িয়ে নিলাম। সো অ্যাট ফার্স্ট নিয়ে নিলাম এখানে মলা মাছ, নিয়ে নিলাম কতগুলা পেঁয়াজ কুচি, আর এখানে বাটা মশলা নিয়ে নিলাম আদা, রসুন, পেঁয়াজ, বাটা পেস্টটাও আমি নিলাম বাহরের পাতা, নিলাম কয়েকটা কাঁচামরিচের ফালি। সো এগুলা দিয়ে আজকে আমি এটা তৈরি করবো। আর গুঁড়া মশলার মধ্যে নিয়ে নিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বাহর গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর সাথে থাকছে পরিমাণ মতো তেল, যতটুকু লাগে আর কি, যে যতটুকু ইউজ করে। সো আজকে এই উপকরণগুলো দিয়ে আমি মলা মাছের তরকারিটা বা ঝোলটা বা কারিটা বা ভুনাটা আজকে তৈরি করব বা রান্না করব। সো প্রথমে আমি ভালো করে এগুলো ধুয়ে ওয়াশ করে মাছগুলোকে পানি ঝরিয়ে রেখে দিলাম। তারপরে এই রসুন, পেঁয়াজ, আপনার ধনেপাতা, কাঁচামরিচ আর ধনেপাতা ছাড়া না যেমন এটা জমে না। সো এগুলো নিয়ে আজকে আমি এটা তৈরি করব। মলা মাছের মূল উপাদানে হচ্ছে আপনার বাহর পাতা আর কাঁচামরিচ। সো এট ফার্স্ট একটা কড়াই আমি বসাই দিলাম, দিয়ে আমি ওই যে পানিটা জড়ার জন্য বা শুকানোর জন্য একটু ওয়েট করবো। কড়াইটা ভালো করে আমি একটু গরম করে নেব হাই হিট করে। গরম করলে কি হবে, তলানি পড়বে না, বা মাছগুলো তো ছোটো, এগুলো তো আর ভেজে রান্না করবো না, কাঁচাই রান্না করবো। সো আপনার অনায়াসে রান্না করা যাবে, এটা নষ্ট হবে না মাছগুলো বা ভাঙবে না। সো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, যতটুকু লাগে আর কি পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। দিয়েও তেলটা হাই হিটে হিট করে নেব বা ভালো করে একটু গরম করে নেব। সবসময় চেষ্টা করবেন কড়াই হোক ফ্রাই প্যান হোক দিয়ে তেলটা ভালো করে গরম করে নেওয়ার জন্য। তাহলে কি হবে, তলানি পড়বে না, ভাঙবে না, বা মাছগুলো অনায়াসে আরামসে ভাজা যাবে। তারপর তেলটা গরম হয়ে গেছে অলরেডি মোস্ট। তারপর আমি পেঁয়াজ কুচিয়ে, যে অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখে দিলাম। এখানে আমি 3টা পেঁয়াজ নিচ্ছি, মাঝারি সাইজের আর কি, এত বড় না ছোটো না, আছে সামথিং। সো 3টা সাইজের পেঁয়াজ আমি কেটে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এখন আমি লালচে করে ভেজে নেব। আর একটা টিপস আমি আপনাকে এখানে দিয়ে দিচ্ছি, যদি আপনার পেঁয়াজ ভাজতে না সময়টা কমাতে চান বা তাড়াতাড়ি করতে চান বা অ্যাট ফার্স্ট করতে চান, তখন একটু হালকা পরিমাণ লবণ দিয়ে দিবেন এখানে। যদি লবণটা দিয়ে তেলটার সাথে একটু পেঁয়াজটা অ্যাডজাস্ট করে ভেজে নেন, তাহলে আলহামদুলিল্লাহ অতি তাড়াতাড়ি অলমোস্ট ভাজা হয়ে যাবে, সময়টাও কম লাগবে, ভাজাও হবে অনায়াসে খুব সুন্দর। একটু হালকা একটু লবণ। সো পেঁয়াজগুলোকে এভাবে আমি প্রথম ভালো করে ফ্রাই করে নেব, ব্রাউন করে বাদামি কালার করে আমি আগে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে লালচে করে নেব। আপনারা চাইলে যে যেমন খুশি রাখতে পারেন, অনেকে হালকা একটু কাঁচা রাখে, হালকা একটু ভাজা রাখে বা করে রাখে আর কি। আমি এই যে লবণটা দিয়ে দিলাম, লবণটা দিলেই হবে কি, সময়টাও কম লাগবে, ভাজাটাও খুব সুন্দর হবে। পানিটা, পেঁয়াজের যে একটা পানি বা রস থাকে, ওইটা অতি তাড়াতাড়ি শুকিয়ে যাবে বা তেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। সো প্রথমে আমি এই যে লবণটা দিয়ে এই তেলটার সাথে আমি পেঁয়াজটার সাথে মিক্সিং করে নিলাম, একটু হালকা পরিমাণ লবণ দিয়ে ভালো করে আগে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নেওয়া যায়। আমার কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে এই যে পেঁয়াজ ভাজার ফার্স্ট যে প্রসেসটা, এটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমি কি করব, ওই যে আপনার মাছ আর মশলাগুলো আছে না, এখানে না আদা, রসুন, পেঁয়াজ, আমি তিনটার পেঁয়াজটি কিন্তু আজকে দিয়ে এটা ইউজ করব। এটাকে আমি ইউজ করে দেখছি, খুবই স্বাদ। নর্মালও আমি রান্না করে দেখলাম, এভাবেও রান্না করে দেখলাম, এটা স্বাদটা অনেকটাই ওই নর্মালভাবে রান্না করতে ডিফারেন্ট, খেতেও খুব ভালো লাগে, টেস্টটা খুব ভালো আসে। তখন দিয়ে দেবো যে রসুন, পেঁয়াজ, আদা যে পেস্ট আমি করে রেখেছিলাম, ওই পেস্টটার সাথে আমি দিয়ে দেবো। দিয়ে হালকা একটু পানি আছে, মশলায় বাটা মশলা তো হালকা একটু পানি থাকে বা বাটলে একটু পানি উঠে, ওই পানিটাকে আমি হালকা একটু শুকিয়ে নেব, তেলের সাথে শুকিয়ে নেব বা ঝরিয়ে, তেলটা একটু পানিটা শুকিয়ে গেলে মশলা থেকে, তো মশলাটা কষি হয়ে যাবে আর মশলা কাঁচা যে একটা গন্ধ, ওই গন্ধটা আর থাকবে না। তারপর ওর সাথে আমি দিয়ে দেবো কাঁচা মলা মাছগুলো যে প্রসেসিং করে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে, ওই মলা মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। মলা মাছ করে দিয়ে দিলে কি হবে, কারণ এটা তো কাঁচা রান্না করবো, এটা তো আর ভাজা হবে না বা অন্যভাবে প্রসেসও করা হবে না। সো হালকা একটু নেড়ে চেড়ে তেলের সাথে নিয়ে নিলে
দিলে কি হবে, হালকা একটু ফ্রাই হবে, মানে কাঁচা কাঁচা যে ভাবটা বা পানি পানি একটু ভাবটা একটু চলে যাবে, হালকা একটু আর কি, বেশি না, জাস্ট হালকা একটু ফ্রাই করে নেওয়ার পরে যে মোটামুটি কিন্তু আমার পেঁয়াজ মশলা মাছ মোটামুটি সব কিছু কিন্তু একাকার হয়ে গেছে মানে মেখে চেকে। সো এই যে এই প্রসেসটাও মোটামুটি আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেবো। আমার কিন্তু এই মাছটা যদি আমি কড়াইটা ভালো করে হাই হিট করে না নিতাম, ভেঙে চেঙে চুরমার হয়ে যেত, একটু কোনো হাই হিট করার এটাই সুবিধা। তো এখন গুঁড়া মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, যে যতটুকু খান আর কি, যে যতটুকু ভালোবাসেন। লবণ মরিচটাও আমি দিয়ে দেবো পরিমাণ মতো, যতটুকু ভালো লাগে অতটুকু, যে জাল যতটুকু পছন্দ করেন সে ততটুকুই দিবেন। সো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, বাহর গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ যার যতটুকু পছন্দ। আমি মনে করি টিফা লবণ না খাওয়াটাই ভালো, একসাথে লবণটা দিয়ে দিলে ভালো, একটু লবণ বেশি হলে সমস্যা নেই, বাট কাঁচা লবণ কেউ খাবেন না ভাতের সাথে, এটা খুবই ক্ষতিকর, না খাওয়াটাই ভালো। সো তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি, যতটুকু লাগে। আর মহার মাছের তরকারি ঝোল বা কারি বলতেই কিন্তু একটু হালকা ঝুল ঝুল রাখাটাই ভালো, খেতে ভালো লাগে, খুব ভালো একটা টেস্ট আসে। সো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি, যতটুকু লাগে আর কি ততটুকু পানি দিয়ে দেবো, বেশি দেওয়ার দরকার নেই। এখানে আমি এটা দিয়া প্রায় মোটামুটি 2 মগের মতো পানি দিয়ে দিয়েছি, 2 মগ, হ্যাঁ 2 মগের মতো পানি দিয়ে দিলাম, এতে জাস্ট এনাফ হবে, আর লাগবে না। সো এখন দিয়ে আমি মোটামুটি, এখন এটা হচ্ছে আমার শেষ প্রসেস, মানে লাস্ট প্রসেস, এখন আর কিছু নেই। এখন যখন মশলাটা কষে আসবে, পানিটা একটু কষে আসবে বা বলক আসবে, তখন আমি ওই যে আপনার বাহরের পাতা আর কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে দিয়ে তারপর সামান্য একটু হালকা জাল দিয়ে, মানে একটু ইয়ে করে অপেক্ষা করে, বাস আমার কিন্তু মোটামুটি হয়ে যাবে। সো এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, এটা যাতে তাড়াতাড়ি উদলায় বা বলক আসে বা পাগ উঠতে মানে তাড়াতাড়ি হয়, তার জন্য। এই যে মোটামুটি আল্লাহর রহমতে পাগ উঠে গেছে, বলক এসে গেছে, এখন কিন্তু আর বেশিক্ষণ লাগবে না। সো আমি কাঁচামরিচের ফালি আর ধনে পাতা এদের রেখেছিলাম, বরমজের পাতাগুলো, ওগুলো দিয়ে দেবে এখন। এগুলো ছাড়া কিন্তু মখাই মাছ বলেন, যেই কোনো ধরনের গুঁড়া মাছ তরকারি বলেন বা ছোট মাছের কোনো ঝোল বলেন, খেতে একদমই স্বাদ লাগে না, টেস্টটা সেরকম আসে না। সো চেষ্টা করবেন সব সময় ছোটো মাছ রান্না করলে এই যে বরমজের পাতা হোক, ধনে পাতা হোক, কাঁচামরিচ এটি দেওয়ার জন্য। এগুলো ছাড়া খাওয়ার যে একটা টেস্ট, একটা ফ্লেভার বা মাছের যে একটা স্বাদ, সেটা কখনো আনা যায় না। সো আমি আবারও রেখে দেবো, কারণ হালকা একটু ওই কাঁচামরিচ আর পাতাগুলো একটু হালকা সিদ্ধ হয়ে যাবে। তো আমার মোটামুটি কিন্তু হয়ে গেছে, এখন মোটামুটি প্রায় শেষের দিকে, তরকারি মানে মোটামুটি কমপ্লিট বলতে পারেন। সো যে মানে মোটামুটি কমপ্লিট দিকে হলে ওদের তেলগুলো, মাছের তরকারি হোক যে কোনো তরকারি হোক, তেলটা না অনায়াসে উপরে যখন বেশি আসবে বা উপরে তারা এসে খেলাধুলা করবে, নাচানাচি করবে তেলগুলো, তখনই বুঝবেন আপনার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে বা ডান। আমি একদম সিম্পলি জিনিসপত্র দিয়ে সিম্পলভাবেই রান্না করি। আমি ঘরে যেগুলো খাই সেগুলো আমি শেয়ার করি, সেগুলাই করি। আমি এক্সট্রাভাবে কোনো কিন্তু আর এখানে ইউজ করলাম না, যে কড়াই, ফ্রাই প্যান বা এই সেই বাটি বুটি। আমি যে মানে ফ্যামিলিতে যে রান্না করি আর কি ঘরে, ওগুলোই আপনাদের সাথে শেয়ার করতে। সো আমি দেখাচ্ছি একটা বাটিতে নিয়ে যে তরকারিটা কতটুকু মানে দেখতে সুন্দর আর মানে লোভনীয় মানে দেখাচ্ছে, সেটা আপনাদের দেখাচ্ছে। এই যে দেখুন, আমার কিন্তু অলমোস্ট ডান গুঁড়া মাছের তরকারি বা মহায়া মাছের ঝোল, যেটাই বলেন আর কি, যে আমরা এটা মূলত বলে থাকি মানে মহায়া মাছের ঝোল। ওকে, সো এই যে হয়ে গেছে আমার আজকের মাশাল্লাহ দুপুরের জন্য তৈরি এই যে মহায়া মাছের ঝোল বা কারি। সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার করবেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন আর নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন।